নমস্কার বন্ধুরা। কিডনি আমাদের শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যার সমস্যা হলে পুরো শরীর অচল হয়ে যেতে পারে। কিন্তু আপনি কি জানেন আমাদের দেশের প্রায় 50% রোগীর কিডনির রোগ ধরা পড়ে একদম শেষ পর্যায়ে বা স্টেজ 5-এ গিয়ে। কেন এমন হয়? কিডনি রোগের প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণই থাকে না। একে বলা যায় এক নীরব ঘাতক। আজকে আমরা জানবো কিডনি খারাপ হওয়ার সেই নীরব লক্ষণগুলো কি কি, আর কিভাবে আগে থেকেই সতর্ক হয়ে আমরা আমাদের কিডনিকে বাঁচাতে পারি। কিডনির রোগ নিজে থেকে হঠাৎ করে আসে না। ক্রনিক কিডনি ডিজিজ মূলত অন্যান্য রোগের হাত ধরে আসে। আপনার যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে তবে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এছাড়া অতিরিক্ত ব্যথার ওষুধ খাওয়া, গ্যাসের ওষুধ খাওয়া বা কিডনিতে পাথর থেকেও এই সমস্যা হতে পারে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো স্টেজ 1 থেকে স্টেজ 3 পর্যন্ত এই রোগের প্রায় কোনো লক্ষণই প্রকাশ পায় না। ভেতরে ভেতরে কিডনি নষ্ট হতে থাকে। তাই লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই আমাদের সতর্ক হতে হবে। লক্ষণ সহজে প্রকাশ না পেলেও শরীর আমাদের কিছু ছোট ছোট ওয়ার্নিং সাইন দেয়। 1 নম্বর, প্রস্রাবে ফেনা হওয়া অর্থাৎ ফর্দি ইউরিন। আপনি যদি দেখেন ফ্লাশ করার পরেও কমোডে ফেনা থেকে যাচ্ছে, তবে এটি কিডনি দিয়ে প্রোটিন লিক হওয়ার একটি বড় লক্ষণ। এটিকে একেবারেই ইগনোর করবেন না। 2, পা ফুলে যাওয়া। একটু হাঁটাহাঁটি বা জার্নি করলেই কি আপনার পা ভারী লাগছে বা ফুলছে? সাময়িক পা ফোলা ভেবে অনেকেই একে অবহেলা করেন, কিন্তু এটি কিডনি রোগের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে। 3, অন্যান্য লক্ষণ। অতিরিক্ত দুর্বলতা, হঠাৎ খিদে কমে যাওয়া, রাতে বারবার প্রস্রাবের বেগ বা মাঝে মাঝেই প্রস্রাব কমে বা বেড়ে যাওয়া। রোগ স্টেজ 4 বা 5-এ গেলে শ্বাসকষ্ট, কোমরের উপরের দিকে ব্যথা এবং রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো মারাত্মক লক্ষণ দেখা দেয়। তাহলে বাঁচার উপায় কি? উপায় হলো সঠিক সময়ে টেস্ট করা। অনেকেই ভাবেন রক্তে ক্রিয়েটিনিন 1-এর নিচে থাকলে কিডনি একদম সুস্থ, কিন্তু ডাক্তারদের মতে শুধু ক্রিয়েটিনিন নয়, ইজিএফআর অর্থাৎ এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট মাপাটা বেশি জরুরি। আর একটা কথা, টেস্ট করানোর সময় সবসময় একটি ভালো এনএবিএল স্বীকৃত ল্যাব থেকে টেস্ট করাবেন। বারবার ল্যাব বদলালে বা পাড়ার ছোট ল্যাব থেকে টেস্ট করালে রিপোর্টের তারতম্য হতে পারে, যা আপনার সঠিক চিকিৎসায় ব্যাঘাত ঘটায়। আর হ্যাঁ, অনেক সময় রোগের কারণ ধরতে ডাক্তাররা কিডনি বায়োপসি করতে বলেন। এতে ভয় পাওয়ার বা ক্যান্সারের সাথে গুলিয়ে ফেলার কিছু নেই, বরং সঠিক চিকিৎসার জন্য এটি খুবই জরুরি। বন্ধুরা, কিডনির রোগ থেকে বাঁচতে হলে লক্ষণ প্রকাশের জন্য অপেক্ষা করবেন না। আপনার যদি সুগার বা প্রেশারের মতো মৌলিক রোগ থাকে তবে আজই রুটিন চেক আপ করান। প্রাথমিক অবস্থায় অর্থাৎ স্টেজ 1-এ রোগ ধরা পড়লে সঠিক চিকিৎসার মাধ্যমে কিডনিকে অনেক বছর সুস্থ রাখা সম্ভব। এখন আমি আপনাদের বলবো বহু মূল্যবান এবং ভীষণ প্রয়োজনীয় কথাটি। অ্যাজ এ হোমিওপ্যাথিক ডক্টর, একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আমি আপনাদের এখন বলছি, আপনারা এই কিডনি অসুখ সন্দেহ করছেন, তাহলে সঙ্গে সঙ্গে একজন হোমিওপ্যাথিক ডাক্তারবাবুকে দেখান। আর যদি কিডনির সমস্যা হবে এটা সন্দেহ নাও করেন, তবুও আপনার শরীরে অন্যান্য সমস্যা আছে, সেইগুলো নিয়ে আপনি ডাক্তারবাবুর কাছে যান। আপনি হয়তো জানেনই না আপনার কিডনির কোনো সমস্যা আছে, কিন্তু তবু আপনি অন্যান্য সমস্যাগুলোর জন্য যাবেন। কেন? ডাক্তারবাবু আপনাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করবেন। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট মানে আপনার ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট, মানে আপনার শরীরে যত অসুখ আছে, সেই আগে থেকে অনেক অসুখ আপনার শরীরে যা যা আছে সেইগুলো, এবং এখন যে যে সমস্যাগুলো আপনার হচ্ছে আপনি ফিল করছেন সেগুলো, এগুলো ডাক্তারবাবু শুনবেন এবং আপনার
ফ্যামিলিতে কি কি অসুখ আছে সেগুলো শুনবেন। এই সমস্ত সিমটম মিলিয়ে একটা ওষুধ উনি দেবেন আপনাকে। সেই ওষুধ কিছুদিন খেলে আপনার এই সমস্ত সমস্যা একসঙ্গে সারবে। তার সঙ্গে আপনার কিডনির সমস্যা যাই থাক সেটাও সারবে। তাহলে বলুন তো আপনার কি লাভ? আপনি তো গেছেন ট্রিটমেন্ট করাতে যে কোনো একটা অসুখ, কিন্তু যে কোনো একটা বা একটার সঙ্গে আরও আছে অনেকগুলো, কিন্তু আপনার কিডনির সমস্যাটাও ঠিক হয়ে গেল, কিন্তু আপনি সেটা জানতেও পারলেন না যে আপনার কিডনির সমস্যা ছিল এবং সেটা ঠিক হয়ে গেছে। তাহলে একেই বলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের কথা আমাদের অর্গানন অফ মেডিসিন বইতে লেখা আছে, যেটা মহাত্মা হ্যানিম্যান অর্থাৎ হোমিওপ্যাথির জন্মদাতা, ফাদার অফ হোমিওপ্যাথি বলা হয় ওনাকে। তা সেই হ্যানিম্যান, এই যে এখানে ফটোতে আছেন উনি, ওনার লেখা ওই অর্গাননে এই ক্রনিক ডিজিজ ট্রিটমেন্টের পদ্ধতি লেখা আছে। তা এইভাবে ট্রিটমেন্ট করলে আপনি কিভাবে উপকৃত হবেন আপনি এবার নিজেই বুঝে দেখুন। আর কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম সত্যিকারের ওই পদ্ধতিটা কি। আমার 46 বছরের অভিজ্ঞতায় এর চেয়ে ভালো আর কিছু বলার বা শোনানোর আপনাদের কিছু নেই। আমি আমার কথা বললাম, আমার মতামত বললাম, এবার আপনারাই তো ডিসিশন নেওয়ার মালিক। আপনাদের যা মনে হয়, যে ডিসিশন নিলে ভালো হয় আপনারা সেটাই করবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক দিন এবং পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং তাদেরও সতর্ক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এবং আমাদের সাথে থাকুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।